হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব বর্ষা বর্ণনম। রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডে আমরা দেখি সীতা অন্বেষণ করতে করতে তারা যখন ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হলেন, তখন বর্ষা এসে যাওয়ায় শ্রীরামচন্দ্র লক্ষ্মণের কাছে বর্ষার যে প্রাকৃতিক শোভা ও নৈসর্গিক সৌন্দর্যের বর্ণনা করেছেন, তা আজ আমরা পড়ব শ্লোকের মাধ্যমে। বর্ষা বর্ণনম আদিকবি হলেন মহর্ষি বাল্মীকি। উৎস রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের 28তম সর্গ। এখানে টোটাল 66টি শ্লোক রয়েছে, তার মধ্যে 10টি শ্লোক একাদশ শ্রেণীতে পাঠ্য। ছন্দ হল অনুষ্টুপ। বক্তা হলেন শ্রীরামচন্দ্র এবং শ্রোতা লক্ষ্মণ। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 5 নম্বর শ্লোক পড়িয়েছি। আজ পড়ব গদ্যাংশ 6, অর্থাৎ এখানে আমরা পড়ব 6 থেকে 10 নম্বর পর্যন্ত শ্লোক। এখানে গদ্যাংশ 6 প্রথমে মূল পাঠ্য। প্রথমে দেবনাগরী হরফ ও তারপরে বাংলা হরফে দেওয়া আছে। এটাকে আমরা এইভাবে সুর দিয়ে পড়তে পারি। সমুদ্বহন্তঃ সলিলাতি ভারম বলাকিনোবারি ধরানাদন্তঃ মহৎসু শৃঙ্গেষু মহিধরানাম বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। বাংলার উচ্চারণ আমরা একইভাবে সুর দিয়ে পড়তে পারি। এরপরে পড়ব গদ্যরূপ পাঠ। বলাকিনঃ নদন্তঃ বারিধরাঃ সলিলাতি ভারম সমুদ্বহন্তঃ মহিধরানাম মহৎসু শৃঙ্গেষু বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। এখানে পড়ব শব্দার্থ। শব্দের অর্থগুলো আমাদের ভালো করে জানতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে। বলাকিনঃ বলাকাসমূহের দ্বারা বা পরিবৃত, বলাকাসমূহের দ্বারা পরিবৃত বা বলাকাসমূহ যুক্ত। নদন্তঃ গর্জনকারী। বাড়িধরা বাড়ি ধারণ করে যে, অর্থাৎ মেঘেরা। সলিলাতি ভারম জলের ভীষণ ভার বা অধিক জলরাশির ভার। সমুদ্বহন্তঃ বহন করতে করতে। মহিধরা নাম পর্বতসমূহের। মহি অর্থাৎ পৃথিবী। পর্বতসমূহের মহিধর অর্থাৎ পৃথিবীকে ধারণ করে যে, তাহলে পর্বতসমূহের পর্বতগুলির। মহৎসু শৃঙ্গেষু সুউচ্চ শৃঙ্গগুলিতে বা বড় বড় শিখরগুলিতে। বিশ্রম্য বিশ্রাম করতে করতে। পুনঃ আবার বা পুনরায় প্রয়ান্তি যাচ্ছে। কীভাবে যাচ্ছে তা আমরা ভিডিওর মাধ্যমে দেখব। এইভাবে মেঘগুলো পাহাড়ের বা পর্বতের সুউচ্চ শৃঙ্গগুলিতে বিশ্রাম করতে করতে উড়ে যাচ্ছে। বলাকাসমূহের দ্বারা, বঙ্গানুবাদ, বলাকাসমূহের দ্বারা পরিবৃত গর্জনকারী মেঘরাশি বা মেঘসমূহ জলের অধিক ভার বহন করতে করতে পর্বতগুলির উচ্চ উচ্চ শৃঙ্গগুলিতে বারংবার বিশ্রাম করতে করতে পুনরায় যাচ্ছে। পড়ব গদ্যাংশ 7, মূল পাঠ্য, অর্থাৎ একইভাবে দেবনাগরী হরফ ও বাংলা হরফে দেওয়া হয়েছে উচ্চারণ। এখানে যাদের প্রথমে সংস্কৃত বা দেবনাগরী হরফের সমস্যা হবে, তারা প্রথমে বাংলা দেখে পড়বে, তারপরে কিন্তু দেবনাগরী হরফে পড়তে হবে, কারণ দেবনাগরী হরফ ভালো করে প্র্যাকটিস করতে হবে। মূল পাঠ্য। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বাসন্তি নদ্য ঘনামত্য গজাবনান্তঃ প্রিয়া বিহীনাঃ শিখিন প্লবঙ্গাঃ। বাংলার উচ্চারণও একইভাবে। এরপরে গদ্যরূপ পাঠ। নদ্যঃ বহন্তি ঘনাঃ বর্ষন্তি মত্তগজা নদন্তি বনান্তাঃ ভান্তি প্রিয়াবিহীনাঃ ধ্যায়ন্তি শিখিনঃ নৃত্যন্তি প্লবঙ্গা সমাশ্বাসন্তি।
এই যে বাক্য দিয়ে সাজানো আছে, এর প্রথমে একটা বিশেষ্য শব্দ, তারপরে ক্রিয়া, নদ্যহ বহন্তি, ঘনাহা বর্ষন্তি, এগুলো কিন্তু পরীক্ষায় যখন আসবে এলোমেলো করে দিতে পারে। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং অর্থও ভালো করে জানতে হবে। এই যে শব্দার্থ, নদ্য অর্থাৎ নদীগুলি এখানে বহুবচন হয়েছে। বহন্তি বইছে বা প্রবাহিত হচ্ছে, ঘনাহা মেঘেরা, বর্ষন্তি বাড়ি বর্ষণ করছে, মত্ত গজা অর্থাৎ মত্ত বা উত্তেজিত হস্তিরা, নদন্তি গর্জন করছে বা ডাকছে, বনান্তাহা বনের প্রান্তভাগ বা প্রান্তসীমা, ভান্তি অর্থাৎ শোভা পাচ্ছে, প্রিয়াবিহীনাহা প্রিয়ার থেকে বিচ্ছিন্ন বিরোহী পুরুষেরা, ধ্যায়ন্তী চিন্তান্বিত বা চিন্তা করছে, শিখিনহ অর্থাৎ ময়ূরেরা, নৃত্যন্তী নৃত্য করছে, প্লবঙ্গাহা প্লবঙ্গ শব্দের অর্থ লাফিয়ে চলা, অর্থাৎ এখানে দুটো অর্থ হবে, বানর এবং ভেগ। তো এখানে বর্ষাকালে ভেগের কথাটাই বেশি প্রযোজ্য হবে। তাহলে এখানে যেহেতু প্লবঙ্গা লাফিয়ে চলে অর্থ হয়েছে, এই জন্য দুটো অর্থই করা হয়েছে, বানরেরা বা ভেকেরা। সমাস শাসন্তি আশ্বস্ত বোধ করছে বা স্বস্তি বোধ করছে, অর্থাৎ বর্ষাকালে কিন্তু ব্যাঙেরা অর্থাৎ ভেকেরা কিন্তু স্বস্তি বোধ করে। বঙ্গানুবাদ, নদীগুলি বয়ে যাচ্ছে, মেঘসমূহ বাড়ি বর্ষণ করছে, উন্মত্ত বা উত্তেজিত হাতিরা ভীষণ গর্জন করছে। হাতিরা কীভাবে গর্জন করছে, উন্মত্ত হস্তিরা বা উন্মত্ত বা উত্তেজিত হাতিরা কীভাবে গর্জন করছে তা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম। বনের প্রান্তভাগ বা প্রান্তসীমা শোভা পাচ্ছে, প্রিয়া বিচ্যুত বিরোহীজন প্রিয়ার চিন্তা করছে, ময়ূরেরা আনন্দের নৃত্য করছে, বানরেরা বা ভেকেরা আশ্বস্ত বোধ করছে। গদ্যাংশ ৮, মূল পাঠ্য। তড়িৎ পতাকাভিরলঙ্কৃতানাম মোদীর্ণা গম্ভীর মহারবানাম বিভান্তিরূপানি বলাহকানাম রণোৎসুকানামিব বারোনানাম। এখানেও বাংলা উচ্চারণ কীভাবে আমরা পড়ব। তড়িৎ পতাকাভিরলঙ্কৃতানাম মোদীর্ণা গম্ভীর মহারবানাম বিভান্তিরূপানি বলাহকানাম রণোৎসুকানামিব বারোনানাম। গদ্যরূপ পাঠ। তড়িৎ পতাকাভিঃ অলঙ্কৃতানাম উদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাম রণোৎসুকানামিব বারোনানাম বিভান্তি। শব্দার্থ, তড়িৎ পতাকাভিঃ তৃতীয়ার বহুবচন হয়েছে, অর্থাৎ বিদ্যুৎরূপ পতাকা সমূহ দ্বারা, অলঙ্কৃতানাম শোভিত, উদীর্ণ গম্ভীর মহারবানাম অর্থাৎ প্রচণ্ড গম্ভীর, মহারব অর্থাৎ প্রচণ্ড গম্ভীর শব্দকারী বা গর্জনকারী, বলাহকানাম মেঘসমূহের, বলাহক অর্থাৎ মেঘ, মেঘসমূহের বা মেঘেদের, রূপানি আকৃতিসম, রণোৎসুকানামিব যুদ্ধ করতে উদ্গ্রীব বা যুদ্ধোন্মত্ত, বারোনানাম হস্তিদের, বিভান্তি প্রকাশ পাচ্ছে বা শোভিত হচ্ছে। শব্দার্থ। আচ্ছা,
গদ্যরূপ পাঠ এভাবে যে তড়িৎ পতাকাভি অলঙ্কৃতা নাম উদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাম রণোৎসুকানামিব বারো নানাম বিভান্তি। শব্দার্থ কি? তড়িৎ পতাকাভিহি, এইভাবে এখানে শব্দার্থ আমি বলেছি। তার বঙ্গানুবাদ পড়বে এবার। কীভাবে বিদ্যুৎরূপ পতাকার দ্বারা শোভিত হচ্ছে তা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম। সুতীব্র ও গম্ভীর গর্জনকারী মেঘসমূহের আকৃতিগুলি যেন যুদ্ধোন্মত্ত বা যুদ্ধে উদ্গ্রীব হস্তিদের ন্যায় শোভা পাচ্ছে। এরপরে পড়ব গদ্যাংশ 9, মূল পাঠ্য একইভাবে দেবনাগরী হরফ ও বাংলা হরফে দেওয়া আছে উচ্চারণ দিয়ে। এখানে এইভাবে আমরা সুর দিয়ে পড়তে পারি। ক্বচিৎ প্রগীতা ইব ষট্পদৌঘৈঃ ক্বচিৎ প্রণীতা ইব নীলকণ্ঠৈঃ ক্বচিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রৈঃ বিভান্ত্যনেকা শ্রৈণবনান্তাঃ। এখানেও একইভাবে সুর দিয়ে আমরা পড়তে পারবো। যেহেতু বাংলা ও সংস্কৃত উচ্চারণ একইভাবে আমাদের সুর দিয়ে পড়তে হবে, তাই আমি একবারই পড়লাম। এরপরে পড়ব গদ্যরূপ পাঠ। ক্বচিৎ ষট্পদৌঘৈঃ প্রগীতা ইব ক্বচিৎ নীলকণ্ঠৈঃ প্রণীতা ইব ক্বচিৎ বারণেন্দ্রৈঃ প্রমত্তা ইব বনান্তাঃ অনেকাশ্রয়িণঃ বিভান্তি। শব্দার্থ ক্বচিৎ কোথাও, ষট পদৌঘৈঃ ভ্রমরগণের সঙ্গে বা ভ্রমরগণের দ্বারা, প্রগীতা অর্থাৎ সঙ্গীত মুখর বা গীতমুখর, ইব যেন নীলকণ্ঠ ময়ূরগণের ন্যায়, প্রণীতা ইব যেন নৃত্যরতা, বারণেন্দ্রৈঃ গজরাজগণের সঙ্গে, প্রমত্তা অর্থাৎ উন্মত্ত, বনান্তাঃ বনের প্রান্তভাগগুলি বা সীমাগুলি, অনেকাশ্রয়িণঃ অনেকের আশ্রয়রূপে, বিভান্তি প্রকাশ পাচ্ছে বা শোভা পাচ্ছে। বঙ্গানুবাদ। কোথাও অর্থাৎ কোনো স্থান ভ্রমরগণের সঙ্গে সঙ্গীতমুখর, কোনো স্থান ময়ূরগণের সঙ্গে নৃত্যরতা, আবার কোনো স্থানকে গজরাজের সঙ্গে যেন উন্মত্ত মনে হচ্ছে। বনান্ত ভাগগুলি এইভাবে অনেকের আশ্রয়স্বরূপ শোভা পাচ্ছে। এখানে আদিকবি বাল্মীকি বনের যে সৌন্দর্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলে। গদ্যাংশ 10, মূল পাঠ্য। ষট্পাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গমোদী ঋতকণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম। বাংলায় উচ্চারণ আমরা একইভাবে পড়তে পারবো। ষট্পাদতন্ত্রী মধুরাভিধানং প্লবঙ্গমোদী ঋতকণ্ঠতালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গনাদৈ বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম। এরপর গদ্যরূপ পাঠ। ষট্পাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গমোদীরিত কণ্ঠতালম মেঘ মৃদঙ্গনাদৈঃ আবিষ্কৃতম সঙ্গীতম বনেষু প্রবৃত্তম ইব। শব্দার্থ ষট্পাদতন্ত্রী অর্থাৎ ষট্পাদতন্ত্রী মধুরাভিধানম অর্থাৎ ভ্রমর গুঞ্জনরূপ ষট্পাদ, এখানে ভ্রমরের কথা বোঝানো হয়েছে। ভ্রমর গুঞ্জনরূপ বীণার মধুর ধ্বনি। প্লবঙ্গমোদীরিত কণ্ঠতালম ভেকের কণ্ঠ থেকে নির্গত ধ্বনির ন্যায় তাল। মেঘ মৃদঙ্গ নাদৈহি মেঘের গর্জনের ন্যায় মৃদঙ্গ বাদ্যধ্বনি। আবিষ্কৃতম প্রকাশিত বা প্রকটিত হওয়া। সঙ্গীতম ইব সঙ্গীতের মতো, সঙ্গীতম যুক্ত ইব ইব অর্থাৎ ন্যায়, সঙ্গীতের মতো যেন সঙ্গীত। বনেষু বহুবচন হয়েছে, বনসমূহে বা বনে বনে প্রবৃত্তম আরম্ভ হয়েছে বা শুরু হয়েছে। বঙ্গানুবাদ দেখে নেব।
ভ্রমরসমূহের গুঞ্জনের ন্যায় মধুর বীণার ধ্বনি, ব্যাঙেদের কণ্ঠ থেকে নির্গত বা উচ্চারিত ধ্বনির তাল সদৃশ মেঘের গর্জন ধ্বনি যেন মৃদঙ্গের ধ্বনির সঙ্গে প্রকাটিত হলো। বনে বনে যেন সঙ্গীত আরম্ভ হলো। এই হলো 10 নম্বর শ্লোক। আজ পড়লাম 6 থেকে 10, এখানেই শেষ। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।